আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে পাওয়ার পয়েন্ট নিয়ে একটু নাড়াচাড়া করি চলুন। তবে সবসময় আমি যে কথাটি বলে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না। যদি আপনি পাওয়ার পয়েন্টের প্রো লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য নয়। আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যারা আমরা বেসিক লেভেলের কাজ জানি তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন পাওয়ার পয়েন্টে স্ক্রিনে চলে যাই। এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিই। আচ্ছা, আজকের এই ভিডিওটা থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন যে স্লাইড মাস্টার। আসলে স্লাইড মাস্টারটা কি এটা অনেকেই হয়তো আমরা জানি না। আমরা মাস্টার শব্দটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। তো যাই হোক, মাস্টার যেটা করবে তার স্টুডেন্টরা সেটাই ফলো করবে। তো স্লাইড মাস্টারটা আমরা কোথায় পাবো? স্লাইড মাস্টারটা আমরা পাবো হচ্ছে মেনু বারে গিয়ে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে মাস্টার ভিউজ দেখেন একটা অপশন এখানে আসছে। এখান থেকে আমরা স্লাইড মাস্টার নিব। এখন এই স্লাইড মাস্টারটা নেওয়ার পেছনের যুক্তিটা কি? ধরে নেন যে আপনার কোম্পানির কয়েকটা জোনে বিভক্ত, আপনি সেই জোনের একজন হেড। তো আপনাকে যখন কোনো রিভিউ মিটিংয়ে প্রেজেন্টেশন দিতে বলা হলো, অথবা ইয়ারলি অথবা হাফ ইয়ারলি মিটিংয়ে কোনো প্রেজেন্টেশন দিতে বলা হলো, তখন আপনি এবং আপনার ডাউন দ্য লাইন মিলে প্রেজেন্টেশন তৈরি করলেন এবং এই প্রেজেন্টেশনগুলি আপনি এবং আপনার ডাউন দ্য লাইন সবাই এটা প্রেজেন্ট করবে। এখন এই প্রেজেন্টেশনের স্লাইডগুলি যদি ইউনিক হয় তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। ইউনিক হওয়া বলতে এখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে এই স্লাইডটা আসলে ইউনিক হবে। আপনি এবং আপনার ডাউন দ্য লাইন যারা আছেন তারা যে সমস্ত স্লাইডগুলি তৈরি করবেন সমস্ত স্লাইড সেম স্লাইডে হবে। তবে এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এইটা তো আসলে ডুপ্লিকেট স্লাইড কপি করে 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 নিয়ে যেতে পারি। হ্যাঁ, অবশ্যই নিয়ে যেতে পারি। সেখানে একটা ইস্যু আছে। কী ইস্যু আছে? আচ্ছা, আমি এটা ডিলিট করি। হ্যাঁ, আমি এটা ডিলিট করার পরে আমি এই স্লাইডটাকে একটা ইউনিক স্লাইডে রূপান্তর করব। ইউনিক স্লাইডে রূপান্তর করা বলতে এইটাকে আমি একটা ডিজাইন করব। কিভাবে? হোমে যাওয়ার পরে এখানে শেপস আছে। এইখানে শেপস আছে, এই শেপস থেকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপস নিয়ে নিলাম এবং এইখানে আমি একটা ডিজাইন করব। তো ধরে নেন যে আমি এইখানে এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম এবং এইখান থেকে শেপটাকে কোনো একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। আরেকটা শেপ নিলাম, আমি এখান থেকে আরেকটা শেপ নিই। আরেকটা শেপ আমি এখানে এভাবে নিলাম। ওকে, এটাকেও আমি সেম কালার করে দিলাম, আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম। এখন দেখুন এরকমটা দেখা যাচ্ছে। এরপরে আপনি যখন এখানে কোনো কিছু লিখবেন, তো আপনি যদি এখন লিখতে চান আপনি লিখতে পারেন। আপনি এখানে কিছু একটা লিখলেন, আপনি এটাকে বড় করবেন। বড় করার পরে আপনি এটা এখানে দিলেন। আপনি এখানে কিছু লেখা দিলেন। ওকে, এখন হঠাৎ করে আপনার কাছে মনে হলো যে এই দিস ইজ মাই প্রেজেন্টেশন লেখা, এই লেখাটাকে আপনি কিছুটা এডিট করবেন। এটা কিন্তু আনফর্চুনেট। আপনি এই লেখাটা ধরতে গেলেন, ধরতে গিয়ে আপনার উপরের এই ডিজাইনটা ধরা হয়ে গেল। তখন আপনি
এই ডিজাইনটা আপনার কিন্তু হাত থেকে সরে গেল, জায়গাটা থেকে সরে গেল। তো এটা আসলে যদি আপনি কপি পেস্ট করে বা ডুপ্লিকেট স্লাইড করে 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 নিয়ে আসেন, এটা আসলে জিনিসটা সুন্দর হলো না। তো এইটাকে আসলে আমি বলছি যে ইউনিক করে দিতে। তো এইটাকে যদি আমরা ইউনিক করে দিতে চাই তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই তখন যাব ভিউ মেনুতে, ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাব। আপনি বাম দিকে খেয়াল করেন একটা স্লাইড আছে। আমি ভিউ মাস্টার ক্লিক করার সাথে সাথে কি হলো, অনেকগুলি স্লাইড তৈরি হয়ে গেল, তাই না? অনেকগুলি স্লাইড যখন এখানে তৈরি হয়ে গেল, আমাদের মাস্টার স্লাইড হচ্ছে এটা। এটা হচ্ছে আমার মাস্টার স্লাইড। ওকে, এখন এই মাস্টার স্লাইডে আপনি যা করবেন আপনার স্টুডেন্ট স্লাইডেও কিন্তু তাই হয়ে যাবে। আচ্ছা, মাস্টার স্লাইডে আমি এখন একটা ডিজাইন দেই। আমি এখানে একটা শেপস নিলাম, শেপস নিয়ে এখানে একটা ডিজাইন করলাম। এখান থেকে আমি চাই যে এটার কালারটা চেঞ্জ করার জন্য এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পরে আচ্ছা এটা বিহাইন্ড করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমার মাস্টার স্লাইড। এটা হচ্ছে আমার মাস্টার স্লাইড। একটা জিনিস খেয়াল করবেন, কোনো প্রেজেন্টেশনের টাইটেল কিন্তু কখনো স্মল লেটার হয় না, ক্যাপিটাল স্মল লেটার হয় না, এটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা যখন আমি এটা করলাম, এখন আপনার প্রত্যেকটা স্লাইডেই কিন্তু দেখেন এখানে চলে আসছে, প্রত্যেকটা স্লাইডে একই ঘটনা ঘটেছে। তাহলে আপনি কাজ করলেন কিন্তু এই মাস্টার স্লাইডে, আর আপনার প্রত্যেকটা স্টুডেন্ট স্লাইডে একই রকম ঘটনা ঘটে গেল। আসলে এটার নাম স্টুডেন্ট স্লাইড না, আমি মজা করে বলছি আর কি। আর আপনি চাইছেন যে এখানে আপনার কোম্পানির একটা লোগো আসবে। তো নর্মালি লোগো বা কোনো ছবি ইনসার্ট করতে গেলে আমরা কি করি, আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে এই পিকচারে যাই। পিকচার থেকে যদি আমার ডিভাইসে কিছু থাকে তাহলে ডিভাইস থেকে নিয়ে আসি, অনলাইন পিকচার থেকে অনেক সময় আনতে পারি, স্টকে যদি কোনো পিকচার থেকে থাকে তাহলে সেখান থেকেও আনতে পারি। আজকে একটা পিকচার ইনসার্ট করা দেখবো, এইটা একটু ডিফারেন্ট ওয়েতে। ওকে, আচ্ছা চলুন যাই। কিভাবে যাব? আমি চাইছি যে আপনি একজন ব্যাংক কর্মকর্তা, আপনি এখান থেকে ব্যাংকের একটা লোগো নিয়ে আসবেন। তো দেখি এখানে কোন ইমেজটাকে নেওয়া যেতে পারে। আমি খুঁজছি, আচ্ছা এইটাই নেই, ধরনের আমি এটা নিলাম। এখন এইটা যখন আমি নেই, এইখান থেকে কোনো কিছু নিতে গেলে পরে আমরা যে কাজগুলি সাধারণত করে থাকি, এখানে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে কপি ইমেজ করে পেস্ট করতে পারি, অথবা সেভ ইমেজ করে তারপরে সেভ করতে পারি। এই দুইটা কাজ আমরা সাধারণত করে থাকি। আজকে যে কাজটা দেখব এইটা একটু চোর পুলিশের খেলা। আপনি এই ইমেজটা ওপেন করার পরে এখানে লেফট ক্লিক করবেন মাউসের, করার পরে এটাকে ধরে নিয়ে যাবেন। আপনি পুলিশ এবং এইটা চোর, এটাকে এভাবে ধরে নিয়ে যেখানে যাবেন সেখানে কিন্তু সে আপনার সাথে যেতে বাধ্য। এখন আমরা চলে আসি পাওয়ার পয়েন্টে। দেখুন আমি পাওয়ার পয়েন্টে চলে আসছি। পাওয়ার পয়েন্টে আসার পরে এটা আমি এখানে ছেড়ে দিব। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো, তাই না? এটা চমৎকারভাবে চলে আসলো। এবং এইটা ছোট করার সময় আমরা সবসময় ট্রাই করব কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস করে তারপরে ছোট করতে, যাতে করে চারদিকে সমানভাবে ছোট হয়। অল্টার বাটনটা প্রেস করে ছোট করলে চারদিকে সমানভাবে ছোট হবে। ওকে, দেখেন এখন যদি আমি এভাবে ছোট বড় করতে থাকি তাহলে কিন্তু জিনিসটা অসুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, এখন আপনি দেখেন প্রত্যেকটা স্লাইডে এই লোগোটা কিন্তু এখন উপস্থিত। আচ্ছা, এখন আমরা যেখানে আছি
আপনি যখন এই স্লাইডের উপরে কোনো এলিমেন্টস দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই মাঝখানে যে লোগোটা আছে, এই লোগোটা কিন্তু একদম পুরো আপনার দিকে তাকিয়ে আছে, যেটা দেখতে আসলে মোটেও সুন্দর নয়। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু এডিট করব। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এইখানে যে কয়টা মেনু আছে, এইটার পাশে অন্য কোনো আর মেনু নাই। আপনি যখনই এখানে ক্লিক করবেন, এই অ্যাক্রোব্যাটের পাশে আর একটা মেনু তৈরি হবে, দেখছেন? পিকচার ফরম্যাট। আচ্ছা, পিকচার ফরম্যাটটা যখন আসবে, তখন আমরা পিকচার ফরম্যাটে যাব। পিকচার ফরম্যাটে যাওয়ার পরে যে ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সিতে গিয়ে আমি চাইবো যে কোনটা আমার কাছে দেখতে সুন্দর লাগবে, আমি সেইটা নিব। আমি চাইছি যে হ্যাঁ, এইটা নিতে। এটা দিলে পরে একেবারেই কিছু দেখা যাবে না। এটা নিলে পরে আমার কিছু বোঝা যাবে যে হ্যাঁ, এখানে কিছু একটা লোগো আমার আছে। তো এখন আমরা কি, আমাদের কাজ কিন্তু হয়ে গেল না? এখন আমরা কি করব, এখানে ক্লোজ মাস্টার ভিউ আছে, আমি ক্লোজে চলে যাব। দেখুন, আপনার কিন্তু স্লাইডটা তৈরি হয়ে গেছে। এখন আপনি ট্রাই করুন, এইখানের যে ডিজাইনটা আমি করেছি, এটা টান দেন তো, আসে কি না? কখনোই আসবে না। আচ্ছা, এইখান থেকে এগুলি টান দেন তো, আসে কি না? এইটা দেখুন, এই দুটা কিন্তু আসবে না। আপনি যদি এখন উপর থেকে গিয়ে নিউ স্লাইড, নিউ স্লাইড, নিউ স্লাইড করে আসেন, তাহলে কিন্তু আপনার ডুপ্লিকেট স্লাইড তৈরি হয়ে যাবে এবং সেম স্লাইডই তৈরি হবে। আপনি নিউ স্লাইডে না গিয়ে এইখানে যে অ্যারো বাটনটা আছে, এখানে প্রেস করবেন। প্রেস করার পরে দেখুন অনেকগুলি স্লাইড আপনার এখানে আছে। আপনি যেই স্লাইডটা চাইছেন, আপনি সেই স্লাইডটাই আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে কোনো টাইটেল দিলেন, এখানে কোনো কিছু টেক্সট দিলেন, এখানে পিকচার দিতে চাইলে এখানে পিকচার দিতে পারবেন। তো এইটাই হচ্ছে আসলে ইউনিক যে কথাটা বলেছিলাম, এইটাই হচ্ছে সেই ইউনিকের কাজ। তো আমরা যখন সাধারণত কি করি, আমরা এখান থেকে কোনো একটা স্লাইড করার পরে আমি আবার ব্ল্যাঙ্কে যাই, কোনো একটা স্লাইড আমি এটা করি, করার পরে এই স্লাইডটাকে আমি আসলে ডুপ্লিকেট করি। আমি এটা দিলাম, দেওয়ার পরে আমরা কি করি, এখানে গিয়ে ডুপ্লিকেট স্লাইড করি, তাই না? কিন্তু ডুপ্লিকেট স্লাইড করলেও এইটা টান দিলে কিন্তু চলে আসবে। বাট আপনি যদি ওই স্লাইড মাস্টারে গিয়ে এই কাজটা করার পরে আপনি এই স্লাইডটা আপনার ডাউন দ্য লাইনের কাছে পাঠিয়ে দেন, এরা যদি এই স্লাইডেই কাজ করে, তাহলে জিনিসটা আসলে ইউনিক হলো এবং আপনার অডিয়েন্স যারা থাকবে, এরা সবাই বুঝবে যে এইটা কোন টিমের কাজ। আশা করি আজকের ভিডিওটা অনেক কাজে লাগবে আপনাদের। যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। বেল বাটনটা প্রেস করলে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন। আর কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, বা কোথাও যদি কোনো রেকটিফিকেশনের প্রয়োজন থাকে তাহলে সেটাও জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।